আগামী 10 তারিখে ঢাকা কি হবে? ঢাকা কি হবে মানে ঢাকা তো এক ঐতিহাসিক ঘটনা ঘটবে। ঢাকা বিপ্লব হবে, লক্ষ লক্ষ মানুষ আসবে গণতন্ত্রের রক্ষার জন্য, গণতান্ত্রিক আন্দোলনের শরিক হওয়ার জন্য। সেদিনের সে অবস্থা দেখে আজকে পুলিশ বাহিনী আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন থেকে পুলিশ সেই আবার আগের মতো শুরু করেছে, গাইবি মামলা শুরু করছে। যেই ঘটনা যেখানে যেটা ঘটে নেই সেটাই তারা না ঘটা জিনিসকে ঘটিয়েছে বলে মামলা করে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে, হয়রানি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 10 তারিখে সরকার থাকবে কি থাকবে না সেটা 10 তারিখে দেখা যাবে। তবে সরকার ইদানিং যে নাটক শুরু করেছে, আমরা চাচ্ছি আমাদের ঐতিহাসিক নয়াপল্টনে আমাদের সমাবেশ হবে এবং এটা আমরা আমাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে হলেও আমরা এটা বাস্তবায়ন করব। সরকার চাচ্ছে আমাদেরকে শরণার্থী নেওয়ার জন্য। শরণার্থী আমরা যাবো কেন? শরণার্থী তো আমরা জায়গা চাইনি, শরণার্থী তো আমাদের জন্য নয়। শরণার্থী সবসময় শরণার্থীতে সেই সমাবেশগুলো আমরা দেখেছি, সমাবেশ কি করা হয় চতুর্দিকে ব্লক করে দেওয়া হয় এবং সেখানে সরকার বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করবে বলে বিএনপি মনে করে। কারণ আমরা আওয়ামী লীগের কোনো কথা বিশ্বাস করি না। সরকার প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে যতগুলো কথা বলেছে কোনো কথাই রাখেনি। গত কয়েকদিন আগে বলেছে বিএনপিকে সমাবেশ করতে দেবে, আবার বলছে সব জায়গাতে হরতাল করছে, হরতাল গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বিএনপি রাজপথ ছাড়বে না। এক দফা দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা দেশটির বেগম খালেদা জিয়াকে আমাদের জীবনের বিনিময় হলো মুক্ত করে বাংলাদেশে ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এর যে 26টি শর্ত দিয়েছে, প্রথম কথা হলো আমরা তো সেখানে জনসভার জন্য দরখাস্তই করিনি, আমরা তো সেখানে একটা অনুমতিপত্রের জন্য তো দরখাস্ত করিনি। তাহলে সরকার শর্ত দেবে কেন? সরকারের শর্তের কারণেই বোঝা যাচ্ছে। আপনি নিশ্চয়ই এই শর্তগুলো লক্ষ্য করেছেন। আমি গতকালকে পত্রিকায় এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখেছি, টকশোতে নেতারা আলোচনা করেছে, আমি দেখেছি সেখানে যে শর্তগুলো দিয়েছে আপনি যদি পড়েন দেখবেন একটা শর্ত এই জনসমাবেশের পক্ষে নয়, সমাবেশকে বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে। সমাবেশে যাবেন, আপনি রাস্তায় যেতে পারবেন না, মাঠের বাইরে যেতে পারবেন না, 2 ঘন্টা আগে মাইক চালু করবেন। এটা কি মগের মুলুক পেয়েছে? পুরো অবস্থাতেই এই সরকারের যে শর্ত, এই শর্তটা আমরা প্রথম কথা হলো আমরা পুলিশের এই শর্তটা মানছি না এই জন্যই, যেহেতু সরকার এই শর্তটা দিয়েছে বিএনপির ঐতিহাসিক সমাবেশকে বন্ডুল করার জন্য, তাহলে আমরা তাদের শর্ত মানব কেন? আমাদের বক্তব্য স্পষ্ট। তারেক রহমান স্পষ্ট বারবার বলেছে আমরা টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে গঠন করতে হবে, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এক দফার ভিত্তিতে আমরা রাজপথে থাকবো। লক্ষ লক্ষ মানুষ 10 তারিখে ঢাকার গণসমাবেশ হবে, যেই সমাবেশের স্রোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জনস্রোত আসবে। আওয়ামী লীগ এখন থেকেই ভয় পেয়েছে যে কি ঘটে। এই জন্য আওয়ামী লীগ এখন ভাই কখন কি বলে, আওয়ামী লীগের কোনো কথা ঠিক নাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব কখন কি বলে আল্লাহ জানে। যে গত কয়েকদিন আগে এক একজন এক এক কথা বলে, পররাষ্ট্রমন্ত্রী এক কথা বলে। আপনারা লক্ষ্য করেছেন জাপানকে শেখ হাসিনা সরকার প্রধান যেতে পারেনি, তখন থেকেই তো মাথা উলটপালট হয়েছে। কারণ বিদেশের বাংলাদেশে তাদের অস্তিত্ব নেই, বিদেশ কেন তাদেরকে মুলামুলি করবে? এই জন্য এই চোখ, এই চালেন, এই নিষিরাতের সরকার যারা দেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, মাস্তানি করে, আজকে মাস্তানির ভাষায় কথা বলে, রাজনীতির ভাষায় কথা বলে না। এই যে কাদের সাহেব কখন কি বলে আল্লাহ ভালো করে জানে। কাদের সাহেবের ভাই আপনারা সবাই চিনেন, মির্জা কাদের বলছিল না যদি দেশে কোনো সুস্থ নির্বাচন হয় আওয়ামী লীগের এমপিরা ফালাইবার 10,000 টোকায় হইতো না, 10,000 নোয়াখালী আঞ্চলিক ভাষায় বলেছিল 10,000 টোকায় হইতো না। আমরা বলতে চাই 10,000 হয়, এবার কোনো পথে চোখে কোনো রাস্তায় দেখা যাবে না। এই জন্য তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃত্ব বলছে আমাদের চোখ কান এখন খোলা, এয়ারপোর্ট দিয়ে পারবেন না। কাদের সাহেব গত কয়েকদিন আগে বলেছে যে আমরা পালিয়ে যাব না, প্রয়োজনে জেলে যাব। হ্যাঁ, আপনাদেরকে কারাগারেই যেতে হবে। হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন এই নভেম্বর মাসে, মাত্র নভেম্বর মাসে আপনারা লক্ষ্য করেছেন শুধু ইসলামী ব্যাংক থেকে 9,500 কোটি টাকা লুটপাট করে নিয়েছে শেষ সময়। এখন যখন মৃত্যুর সময় তখনও তারা লুটপাটের বাইরে নেই। এটা লুটপাটের সরকার। এই সরকার সবসময় লুটপাট করে যাচ্ছে, মানুষের ভোটের অধিকার লুটপাট করেছে, দেশে গণতন্ত্র হত্যা করেছে, দেশের সর্বশ্রেষ্ঠ
সোসাইটি প্রেশার মানুষকে আজকে আজকে দিশেহারা করে ফেলেছে। মানুষ ভাত খেতে পারে না, মানুষ দুবেলা ভাত খেতে পারে না। মানুষের অবস্থা কি দেশে? একদিকে আপনি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে মানুষকে বলছেন দেশে দুর্ভিক্ষ হবে। আরে ভাই, আমরা তো আপনাদের সময়কার দুর্ভিক্ষ দেখেছি। ৭৪ সালের দুর্ভিক্ষ আমরা দেখিনি, আমি দেখেছি। আমরা তখন দেখেছি, আমরা খুব বড় ছিলাম না, ছোট ছিলাম। সেদিন মানুষের ভূমি খেয়েছে, কলা পাতায় মানুষকে দাপন করা হয়েছে। এটাকে মিথ্যে